হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি একটা নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো আমি কি ভিডিও করছি। না দেখলে তো জানতে পারবে না, তাই দেখার জন্য জানার জন্য তোমাদেরকে আমার ভিডিওটা দেখতে হবে। তো চলো আমি ভিডিওটা শুরু করছি। কি ভিডিও করছি সেটা দেখো। আর ভিডিওতে যাওয়ার আগে তোমাদের একবার বলে দিই, তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আমার ভিডিওটাকে ওয়াচ করার জন্য। যারা পুরনো বন্ধু আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, তারা তো সবসময় আমার পাশে আছো, আমার সাপোর্টে আছো। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতেই পারতাম না, তাই তোমাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার ভিডিওটা শুরু করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো আমি কি ভিডিও করছি। না দেখলে কি করে বুঝবে বলো? অবশ্য তোমরা টাইটেল থাম্বনেল দেখলে তো বুঝতেই পেরে যাবে, কিন্তু প্লিজ কেউ টাইটেল থাম্বনেল দেখে কমেন্ট করো না। ভিডিওটা দেখো, দেখার পরে তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে। আমার মনে হয় তোমাদের অবশ্যই ভালো লাগবে, কারণ তোমাদের ভালো লাগার মতো করেই আমি বানাচ্ছি। আর রিকোয়েস্ট ভিডিও মানে তো থাকে প্রতিদিন নতুন নতুন চমক। সেই নতুন নতুন চমক দেখতে হলে আমার চ্যানেলে তোমাদেরকে আসতেই হবে, ঠিক আছে? তো চলো এবার আমি ভিডিওটা শুরু করছি। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, দেখতে থাকো। দেখে তারপর তোমরা আমাকে জানাও যে তোমাদের কেমন লেগেছে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে। আজকে বানাচ্ছি নোজ রাবিং ভিডিও। নোজ রাবিং করবো, তো তোমরা তো জানো নোজ রাবিং করতে গেলে একটু তো অ্যাটিটিউড দেখাতেই হবে। একটু অ্যাটিটিউড যদি না দেখাও তাহলে আমি কীভাবে নোজ রাবিং করবো? তাই নোজ রাবিং করার জন্য আমি চলে এসেছি। এটা কিন্তু কেউ খারাপ মনে করো না, ঠিক আছে? এটা একটু অ্যাটিটিউড দেখাচ্ছি আমি। যখন কেউ কলেজে পড়ে, কলেজে পড়লে তখন তো একটু ছেলেরা এসে জিজ্ঞেস করবে, হ্যালো, হাই, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। যখন কেউ এরকমভাবে কথা বলে তখনই আমিও করতাম। আমিও যখন পড়তাম তখন কেউ কথা বললে এরকম করতাম। প্রথমে তো তার সাথে একটু কথা বলে নিতাম ভালোভাবে। সে যখন কথা বলতো তার সাথে কথা বলতাম, কথা বলার পরে একটু মুখটা ঘুরিয়ে নিয়ে পুরোটা ঝেড়ে ফেলে দিলাম। সে কথা বললো, কথা বলে নিলাম, তারপরে কথা বলা হয়ে গেল। সে যখন চলে গেল তখন একটু ঝেড়ে দিলাম, তাহলে কি হলো, মনটা খালি হয়ে গেল। নিচে একটু অ্যাটিটিউড দেখিয়ে নিলাম, নিজেকে নিজে একটু মানে মহান মনে করে নিলাম যে আমি সত্যিই খুব গুণী মানুষ। তার জন্য সবাই আমাকে একটু ভাও দিয়ে চলে। আর এটা একটু প্রত্যেকটা মেয়ের একটু কী বলবো, ভালো লাগে এরকম করতে। লোকের কাছ থেকে একটু প্রপোজাল পাবে, ছেলেদের কাছ থেকে একটু প্রপোজাল পাবে, এগুলো ভালো লাগে। প্রপোজাল পাওয়ার পরে একটু এরকমভাবে উড়িয়ে দিল। প্রথমে নিল প্রপোজালটা, নেওয়ার পরে একটু ভালো অ্যাটিটিউড দেখালো, দেখানোর পরে তারপরে বার করে দিল মাথা থেকে পুরোটা, আবার যে যার কাজে চলে গেল। এরকম করলে না নিজের অনেক দিনের পুরনো কথাগুলো মনে পড়ে যায়। যখন পড়াশোনার লাইফটাকে মনে পড়ে যায়,
এটা হচ্ছে পড়াশোনার লাইফে বেশি ভালো লাগে। আমার যে বন্ধু রিকোয়েস্ট করছো, সে কি এখন কলেজে পড়ছো? যদি কলেজে পড়ো তাহলে তোমার অবশ্যই ভালো লাগবে এটা। আমি আজকে যে ভিডিওটা করছি, আমার মনে হয় এটা প্রত্যেকটা মেয়েরা কলেজ লাইফে অবশ্যই এটা করে থাকে। কলেজ, স্কুল, ইউনিভার্সিটি সব সময় মানে মেয়েরা তো এরকম করেই থাকে, অ্যাটিটিউড সবসময় দেখিয়েই থাকে। আমার তো পড়াশোনার জীবন শেষ হয়ে গেছে, এখন আমার সংসার লাইফ চলছে। আর এটা সবাই করে, সবারই ভালোই লাগে। আমিও করেছি, আমি যে একেবারে করিনি তা নয়, আমিও করেছি। পড়াশোনার লাইফে তো অনেকে অনেক কিছুই করে, আমিও করতাম। প্রথমে যখন ছেলেরা আসতো কথা বলতো, ভালোই লাগতো। কথা বলার পরে, কথা বলা হয়ে গেলে একটু নোজ রাবিং করে দিলাম। নোজ রাবিং করে দিলে পুরোটা মুছে গেল। আর ছেলেরা কিরম করে সেটা তো আমরা জানি না। আমি তো ছেলেদের দেখিনি এরকম করতে, মেয়েরাই করে এরকম। মেয়েরাই বেশি অ্যাটিটিউড দেখায়।
আমি কিন্তু যখন কলেজ লাইফে ছিলাম, আমার তো সরি কলেজ নয়, স্কুল, আমি কলেজ পড়িনি, কলেজে আমি যাইনি, আমি শুধু স্কুলে গেছি। স্কুল লাইফে যখন পড়তাম তখন অনেক ছেলেরাই প্রপোজাল দিত। আমার বিয়ের আগে আমি অনেক প্রপোজাল পেয়েছি। আর বিয়ের পরে এখনো পাচ্ছি, এখনো পাচ্ছি আমি। কিন্তু এখন তো আর নোজ ড্রাইভিং করতে পারি না, এখন ভিডিওটাই করি। এখন ভিডিওতেই নোজ ড্রাইভিং করি। এখন আমি আমার সোশ্যাল মিডিয়া থেকে অনেক প্রপোজাল পাচ্ছি, রিয়েল লাইফেও পাচ্ছি, পাই, মাঝে মাঝে পাই। কিন্তু আমি আমার সংসার লাইফে অনেক হ্যাপি আছি, তাই প্রপোজালগুলোকে একটু রাবিং করে দিই। ভিডিওটা কিন্তু পুরো দেখবে, ঠিক আছে? যে বন্ধু রিকোয়েস্ট করেছে সে অবশ্যই পুরোটা দেবে, শুধু রিকোয়েস্ট করে নয়, সব বন্ধুরা আমার ভিডিওটা পুরো দেখবে, ঠিক আছে? ফুল ওয়াচ করবে। আমি কিন্তু ছোট ভিডিও করছি, কেউ কিন্তু আমার কথাগুলোকে রাবিং করে উড়িয়ে দিও না, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা প্রচুর মিস করবে। আমার কথাগুলোকে যদি এখন তোমরা অ্যাটিটিউড দেখিয়ে রাবিং করে দাও তাহলে তোমরা প্রচুর মিস করবে। ঘষতে ঘষতে আমার নাকটাই ছড়ে যাবে এবার। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? এটা একটা নতুন বন্ধুর নতুন রিকোয়েস্ট ছিল। এটা ভিডিওটা আমি আগেও করেছি, কিন্তু আবার রিকোয়েস্ট করেছে। যখন রিকোয়েস্ট করে বারবার তখন বোঝা যায় ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগে, ভালো লাগছে বলেই সেই জন্য বারবার রিকোয়েস্ট করছো। তো সেই জন্য আমি ভিডিওটা করলাম। তোমরা বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? তো আমি এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আনন্দে থাকবো। আবার আসবো তোমাদের সামনে নতুন নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে। আর তোমরা তো জানো চ্যালেঞ্জিং ভিডিও মানে থাকে প্রতিদিন নতুন নতুন চমক। আর সেই নতুন নতুন চমক দেখতে হলে আমার চ্যানেল সানবং অল ভিডিওতে তোমাদের সবাইকে আসতে হবে, ঠিক আছে? তো চলো টাটা, আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে। আর তোমরা যদি এখন আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাহলে আমি যখন ভিডিও ছাড়বো পুরোটা আগে তোমার কাছে চলে যাবে, তোমরা দেখে নিতে পারবে। আর যদি বেল আইকন অল না করো তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছাবেই না, তোমরা তো জানতেও পারবে না যে আমি কি নতুন নতুন ভিডিও করছি। আমি নতুন নতুন ভিডিও করবো, তোমরা সেটা দেখতে পারবে না। আর দেখতে না পেলে
প্রচণ্ড মিস করে যাবে, ঠিক আছে? না দেখলেই মিস, দেখলেই অনেক মজা, ঠিক আছে? চলো টাটা, বাই বাই।